প্রিয় দর্শক, সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকের আমরা স্টুডিওত উপস্থিত হয়েছেন আমরা প্রিয় মুখ আপনারা চিনেন সবে, সিলেটর বিশিষ্ট ছড়াকার, বাংলাদেশের প্রাচীনতম ছড়া সংগঠন ছড়া পরিষদের সহসভাপতি জনাব অজিত রায় ভজন, আমরার প্রিয় ভজনদা। তো আজকে আমরা তার লগে গফসফ করমু এবং তার সম্পর্কে জানমু এবং মাঝে মাঝে তার কিছু ছড়াও আমরা শুনমু। তো আসসালামু আলাইকুম ভজনদা, ভালো আছেন নি? ভালো, আপনি ভালো আছেন? তো জি আছি। তো আসলে আপনি তো একজন ছড়াকার, অনেক সুন্দর সুন্দর ছড়া লেখন এবং আপনার বইও মনে হয় ইতিমধ্যে 2-3টা বার হয়েছে। তো আমরা আসলে যেহেতু আপনি একজন ছড়াকার, তা আমি চাইমু যে আপনার সিলেটি ল্যাঙ্গুয়েজে হরটা যদি কবিতা ছড়া আমরা শুনতাম পারি আর কি। ঠিক আছে, চেষ্টা করব। মানে যেহেতু আপনি ছড়াকার, এর লাগে আপনার মানে আমরা ছড়া দিয়েও শুরু করি অনুষ্ঠানটা। তো ধন্যবাদ জানাইলাম আপনারারে, চমৎকার একটা আয়োজন আমারে ডাকছেন এর লাগি। আসলে যেমন একদিন আমরা বইছি, আসলে মনটা ভালো নাই, আমি মন আসলে বারাক্রান্ত সেলিম ভাইয়ের লাগি। আপনারা সবাই জানেন যে আমরা প্রিয় আইজামন সেলিম ভাই গতকাল আমরা সারিয়া গেছেন গিয়া, আমরা মনটা খুবই খারাপ। যাই হোক, দুনিয়ার নিয়ম, সবরেও যাইতে হইব, আমরাও যাইতে হইব আগ পিছ হইয়া। তো আসলে আমরা আসলে তানরে এমন একটা সময় আর আইছি যে সময়টা তাই থাকতে আসলা, তানরে আসলে আমরা খুব দরকার আছিল, আমরা মুরব্বী আসলা, তাই খুব বেশি দরকার। আমি আসলে তান কথা আমি কত মানে তান কোন গুণের কথা হইতাম, মানে এমন একজন মানুষ আসলা আর কি সেলিম ভাই, যার উপরে আসলে গুসা করা যাইত নাই, ওরকম একজন মানুষ। কোনো সময় রিয়েক্টিবল যে কোনো কিছু, মানে তার প্রতি যে রিয়েকশন আইতো, এই ধরনের অ্যাটিটিউডও তার মাঝে আসিল না। তাই জুড়ে কথাও হইতা না, খুবই ভালো একজন মানুষ আসলা। আসলে আমরা সুকা হতো, আমরা মর্মা হতো তান্ডে আড়াইয়া। তো আমরা যে আপনার মনে আছে, আমরা বই মেলাতে আমরা আড্ডা দিতাম, রেগুলার আড্ডা দিতাম, প্রত্যেক দিন তাই নাইতা, আমরা লইয়া বইতা, গল্প করতা। আসলে তার কাছে আমরা অনেক কিছু ঋণ আছে। আমি ব্যক্তিগতভাবে ছড়াকার হিসাবে গান হই যে সেলিম ভাই একজন খুব ভালো ছড়াকার আসলা। আর সেলিম ভাই যখন সাপ্তাহিক যুগবেরী পত্রিকা আছিল, যুগবেরীর এই ছোটদের ফাতা দেখতা, আমরা নিয়ে দিতাম তানাতো দিলে যেমন আর কি খুব শান্তি পাইতাম, মনে হইতো যে আসল জায়গাত দিছি, যখন আমরা লেখাটা ঠিকঠাক করিয়া সেলিম ভাইয়ে দিবা, ও কাম করছেন, আমরা শিখছি, কিন্তু প্রচুর শিখছি। আর তাই তো আমার এখনো খানোর মধ্যে বাজে, তাই আমার এই প্রোগ্রাম আইয়া আমারে কইসলা যে আপনারা কষ্ট করে আর দেখা যাওয়া লাগতো না, আমরা অনৌ বিটিভি রেডিওটা ওই যার আপনারা প্রচুর সুযোগ থাকবো তখন। আপনারা লাগে আমারও কষ্ট লাগে যে অত কষ্ট করে যাওয়া লাগে, অনেক সময় আমরা বাদ দিলাই, প্রোগ্রাম বাদ দিলাই, বিটিভির অনুষ্ঠান বাদ দিলাই, যে অত দূরে যাইতাম, বাদ দিলাই। আমার এই জিনিসটা আমার মানে তার কথাগুলো আমার খানোর মধ্যে বাজে এখনো, যে আর বেশি দিন নাই আপনারা সুযোগ আইয়র, কিন্তু কথাটা রয়ে গেছে আর কি। আমরা শ্রদ্ধা জানাই রামাজ করি অনুষ্ঠানও সুযোগ পাইয়া, তার সদ্গতি হোক। আর আপনি যে কথা কইছেন, আমি প্রথমেও একটা সিলেটি একটা ছড়া আপনারা শুনাইবার চেষ্টা করুন। সিলেটি ছড়াটার শিরোনাম হইল ফুরিন্তর জীবন। মায়ার কি তান মেয়েরে ডাকিয়া কইরা, ও শেফালি কই বেটি তুই, একটুও বায়ায় হুনসনানি ডাকরাম আমি তোরও বুড়া মায়, বিয়ান তাকি গড় নাই তুই, বাইরে অত কিতা, আমার কথা ভাল লাগে না, লাগের না নীতিতা, তুইও একদিন মা হইবেনু, ফরর গড় যাইবে, বুঝবে টেলা আত ফুরিয়া রান্দিয়া ভাত খাইবে, হরির গুতা খাইবে রে মা জামাইয়ের বাড়ি গিয়া, আখতা একদিন তোর বাফেনু দিলাই বারে বিয়া। দারুণ, খুব ভাল লাগছে। তো আসলে বর্তমান পরিস্থিতি যেটা, আমরা খুব একটা ক্রান্তিকাল, যার একটা তৈল গিয়া সারা পৃথিবীব্যাপী যে সমস্যা করোনা, এটা তো একটা সমস্যা। এরপরে আমরা বাংলাদেশে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো বিশেষ করে সিলেট ঘটছে, আমরা আসলে খুবই মর্মাহত এই ইয়ের লাগি। আমারও একটা মেয়ে আছে, তাই নিবার ইন্টারমিডিয়েট দিতে আসলা, এখন পর্যন্ত দিতে পারছে না, যে সরকারে তো একটা সিদ্ধান্ত নিছে। আমারও একটা মেয়ে আছে,
আর আমরা তো সমাজ লইয়া আছি ভাই বই না শুনে হলেও আমরা আসলে খুব খারাপ লাগে এই সমস্ত ঘটনা দেখলে। কারণ এমসি কলেজের এই যে মাঠ যেটা এটা তো আমরা খেলিয়া বড় হয়েছি, আশেপাশেও আমরা বাসা বাড়ি। তো আমি খুব মানে কষ্ট পাইছি এই ঘটনাটায়, খুব বেশি কষ্ট পাইছি। আর বিশেষ করিয়া এই যে এখন আসলে দাদা দেখুন আপনার পরিস্থিতিটা কীরকম একটা ঝাঁঝালো হয়ে গেছে, একটার পরে একটা গোটেরু আসলে একটা থেকে উঠতাম পারলাম না। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস কই, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আজকে কইরা বাড়ি গেছে বাংলাদেশে এই সমস্ত ঘটনা। আমি ব্যক্তিগতভাবে কইরাম বাংলাদেশে বাড়ছে না, বাংলাদেশে সবসময় এটা আছে। এখানে কইরাম এই যে ঘটনা ঘটছে এমসি কলেজে, ঘটার পরে যখন ফ্লাশ হইছে, এরপরেও সিলেট 2-1টা ঘটনা ঘটছে, ফ্লাশ হইছে, তখন মানুষের সাহস পাইলিছে। যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সাহস পাইয়া এরা খোয়া আরম্ভ করে দিছে, যে কারণে আপনি দেখরা যে বেশি। তো যাই হোক, বেশি হোক কম হোক আমরা কোনটাও চাই না। আমরা চাই যে সরকারে যে একটা সিদ্ধান্ত নিছেন, সরকারের ধন্যবাদ জানাই অনুষ্ঠান থেকে। আর সঠিক বিচার যেন হয়, সঠিক বিচার হইয়া যেন আমরা সবেও চাইলাম যে সঠিক বিচার হইতো। তো ও পশু সকলরে লইয়া আমি কয়টা লাইন লিখছিলাম। আমরা আছি কোন সমাজে, এইটা বুঝি পশুর, নেই তো বিচার যাচ্ছে করে ইচ্ছে মতো কসুর। মানহারা আজ মা বোনেরা রঞ্জিত হয় খুনে, এই সমাজে ঠিক ধরেছে হায় রে পোকা ঘুনে। রক্ষকেরা ভক্ষক হয়ে মারছে বুকে তীর, আজ আধারে ডাকছে কত শান্ত সুখের নীর। আজ প্রতিবাদ হচ্ছে ঠিকই, ভুলবে কদিন পর পুত্রহারা মা জননীর কাঁদবে জনমভর। বুঝেন, একটা ছেলেরে মারিলিলা পুলিশ, এই ঘটনাটা লইয়া আসলে মনটা আসলে খুব খারাপ হয়ে গেল যে আমরা কোন সমাজও আছি। তো এরারে লইয়া রক্ষী শিরোনামে একটা ছড়া লিখছিলাম। ও ছড়াটা আপনারে আমি একটু শুনাইলাই। রক্ষিত আইনের কাজ মোটা মাইনের, পোশাকটা দিলে গায়ে সব কিছু ভুলে যায়, বাপ বাই হয় পর ভুলে যায় নিজ ঘর। আপনাকে খুব বুঝে কূপ মারে চোখ বুঝে, বেআইনি কাজ করে, বেআইনি করে কাজ রাখ ঢাক নেই লাজ। দিন রাত খায় ঘুষ, হয় না তো তবু হুশ, নিমিষেই করে খুন, দেশ মুখে দেয় চুন। এই যে আসলে যে ঘটনাগুলো ঘটের, বা এই যে আমাদের যে সামাজিক যে অবক্ষয় ঘটের, বর্তমানে যে সামাজিক অবক্ষয় তার মাঝে আছি আমরা যে আগামী প্রজন্ম যারা এখনকার যে এই পরিস্থিতি, আগামী প্রজন্মই কিতা পাইব, মানে কিতা দেখিয়া তারা ইয়র, বা এই যে এগুলা থেকে আমরা আসলে উত্তরণের পথ কিতা। আসলে এটা একটা সুন্দর কথা কইছেন। এটা আমরা আসলে আমি মনে করি যেটা আমরা পারিবারিকভাবে এটা আমরা করতে হইব, পরিবার থেকে এই ব্যাপারে আমরা আগাইতে হইব। আমার সন্তানরে আমি মানুষ করতাম হইব, আমার সন্তানরে আমি শিক্ষা দিতে হইব। কই যায় না যায় আমার ছেলে আমার মেয়ে কই যায় না যায় আমি খেয়াল রাখতাম। এখন ইন্টারনেটের যুগ আইছে, ইন্টারনেটে কার লগে যোগাযোগ করের কিতা করের সব কিছু আমরা মনিটর করতাম। আমরা নিজেরা যদি এগুলা খেয়াল না করি, তা আমরা বাচ্চা কাচ্চা কই যার না যার দেখি না যদি, তো নষ্ট হইব। তারা আড্ডা মারার যার কই আড্ডা মারের কিতা করের কীর্তি করের এই সমস্ত জিনিসগুলা। যেমন আমরা যখন ছোটো আসলাম তখন খেলাধুলার সুযোগ পাইছি বিভিন্ন সময়, এখন বাচ্চারা খেলাধুলার সুযোগ পায় না, খেলার মাঠ নাই, একটা সাঁতার কাটার পুকুর নাই। শহরের অবস্থা তো আপনি বুঝ পাইরা এমন অবস্থা। তো এই সমস্ত অবস্থা থেকে যখন আপনি বন্দি আসুন, গড়বন্দি আসুন, বাচ্চা হই যার না যার এগুলো আপনি খেয়াল করতে হইব। যে বর্তমান যে তথ্য প্রযুক্তির যে একটা এই জুয়ার আইছে, এই জুয়ারও গা বাসাইয়া বালা কাম করে না বাদ কাম করে, এগুলো আমার খেয়াল রাখতে হইব। এগুলো আমি যদি আমার গড় ঠিক রাখি, আমার ফাড়া ঠিক হইব, আমার সমাজ ঠিক হইব, আমার রাষ্ট্র ঠিক হইব, হলতা ঠিক হইব। খালি সরকারে দোষ দিলে লাভ হইতো না, আর ইনোর মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দিলে লাভ হইতো না, নিজে ঠিক হইতে হইব। আমি দেখতে হইব আমার মেয়েটা যখন কোচিংও যার গিয়া দেরি করিয়া আননি বাকি, তারপরে পরিস্থিতি খারাপ যখন আমার খেয়াল রাখতে হইব। আমরা ওরকম করলে মনে হয় তখন গিয়া আমরা আসলে অনেক জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। অনেক জিনিস থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু এই সমস্যা হয়েছে। জি ঠিক আছে দাদা, আসলে আমরা সবগুলো আসলে এটা মানে খুব একটা প্রসঙ্গে আমি কই, যেমন ওই যে দুর্গাপূজা আইছে,
আপনি খেয়াল করে দেখবা আমরা যে হিন্দু ধর্মীয় উৎসব সকল আছে, দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, সরস্বতী পূজা আছে, শহরের মানুষ আপনি জানেন সবটা দেখরা। আমরাও তো ছোটোবেলায় শহরও পূজা পার্বণ করছি। আজকে পূজা আইলে পটকার আওয়াজে টিকা যায় না শহরও। আপনার গরু অসুস্থ রুগী আছে নি না কিতা আছে ই চিন্তা করে না, মেয়েরারে লইয়া রাস্তাঘাটে বারণই যায় না, পটকা মারি দে আপনার রাস্তা ছুঁড়ে ইটা মারি দে, বাস্ট মারের মানুষ আহত হতো। আমি নিজে 2 বছর আগে আপনার হয়েছে, অনলাইনও নিউজ হয়েছে, আমি নিজে আমার বউ বাচ্চা লইয়া আমি মোটরসাইকেলে যাইলাম মির্জা জাঙ্গালোর সামনে, এই যে নিম্বাগ আশ্রমের সামনে মারি দিল আপনার আমার পাঞ্জাবি জ্বললো, তারপরে জ্বললো। যাই হোক, এরপরে কী হইব, আমি আইসি ঘুরিয়া আমার মেয়েটারে লইয়া মনে হয় 10 বছরের মাঝে আমি বার হইছি না, মেয়েরে লইয়া যাইও না, এমন ডরাইছো যাই না। আমার ছেলেরে লইয়া বন্ধ করেছি, আমার ওয়াইফরে লইয়া বন্ধ করেছি। এখন আপনি আগে কিতা আছিল, আগে দুর্গা পূজা কালী পূজা একটা সাত্বিকতা আছিল, আপনার গান বাজনা আছিল, যে মাতৃসঙ্গীত গাওয়া হইতো, ভদ্র সঙ্গীত গাওয়া হইতো, যেটা শিক্ষণীয়, সর্বধর্মর শিক্ষণীয় গান হল। যেমন আমরা নজরুল ইসলামের লেখছেন যে মাতৃসঙ্গীত হল, সবর লাগে উত্তর লেখছেন। খালি মা দুর্গা, মা খালি নাই, মা তো গরুর মাও মা, যে কোনো মাও মা আমার সব। এই তাই যদি মা দুর্গারে প্রণাম করি এখান লেখ না, আমি মনে করুন যে আমার গরুর মারে প্রণাম করি আমি কথাটা কইরাম। এই সমস্ত গান বাজনা বাজানি হয় না, বাজানি হয় বিদেশি সংস্কৃতি, মানে বোঝাও যায় না, আর সাউন্ড সিস্টেমের কারণে গানের কথাও বোঝা যায় না। তারপরে এই যে উদ্দাম নৃত্য হতা করিয়া পরিস্থিতি পরিবেশ এমন খারাপ হয়েছে। আমরার সময়টা আসিল না, আমরা যখন ছোটো আসলাম কত সুন্দর পরিবেশ আসিল, এক একজনের শ্রদ্ধা ভক্তি আসিল, একজনের বাসা যখন যাইতাম সালাম করতাম, আমরা নমস্কার করতাম, প্রণাম করতাম, পিঠা খাইতাম, এটা উঠি গেছে এখন। এই সমস্ত জিনিসগুলো উঠি যাব তো সমাজ নষ্ট হইব। তো এটা একটা বালা জিনিস, বালা কথা হয়েছেন। এটা আমারও বহুদিন ধরে এটাও আমি ফলো করলাম, বা আমি আগে জব প্লেস আসছিলাম, আমার ওদিকে আমি গেছি, আমি ওইরকম মানে ভুক্তভোগী আসলে এটার। পূজা হইলে মানে এই ধরনের সিচুয়েশন আওয়ার পরেও দেখা যায় কি তা হঠাৎ করে গাড়ি থামাইয়া আর পটকা ফুটানি হয় এবং ধুম নাচ আর বিশ্রী অবস্থা। মানে নাই তো আপনি আমার মেয়েরে লই আমি যাইলাম, তখন একটা যদি অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার কতটুকু কষ্ট লাগবো, আমার কতক্ষণ খারাপ লাগবো। তো এই যদি সমাজের অবস্থা হয়, তো সমাজে খুব আছেন কেমনে সুন্দর হইব। আচ্ছা দাদা, কেন এই জিনিসগুলা ওই তো না করি, কিতা করা উচিত আমরা? এই জিনিসগুলা করার লাগে দেখো গা, আমি ব্যক্তিগতভাবে আপনি তো জানেন আমরা যে লেখকসকলের একটা সার্কেল আছে, আমরা লইয়া বন্ধু বান্ধব লইয়া আমরা পূজা সময় সময় বারোই। এই যে আপনার যে মির্জাঙ্গাল সাইড যেটা বেশি পূজা অনুমাঝে এই গেট বন্ধ করিয়া রাস্তা বন্ধ করিয়া তারা পূজা করেন। গেটের মাঝে গিয়ে আমি কইলাম যে এই গানটা বাজার এখানে একটা সঙ্গ নাম কইলাম না, এই গানটা বাজার এখানে এই গানটা করালে, তখন তারার ইনোর মাঝে একজন সিলেটের দায়িত্বশীল মানুষ, নাট্য ব্যক্তিত্ব, মানে বড় এক পজিশন আছে, তারে কইলাম কয় দাদা এটা আমি করলাম, বন্ধ করলাম দাদা, ওখানে বন্ধ করলাম। তো গিয়া বেচারায় বন্ধ করছে। কয় দাদা আমি সরিয়েইলে আবার বাজাইলাই। কথা হয়েছে গিয়া আপনি যে কমিটি করবা বালা মানুষ দিয়া, বালা মানুষের ফুয়াইন দিয়া করবা কমিটি, শিক্ষিত ফুয়াইন দিয়া করবা, ভদ্র ছেলে দিয়ে। আপনি জানেন না আপনার ভাড়াত কোন ছেলেটা বালা কোন ছেলেটা অভদ্র, আপনি অবশ্যই জানেন। আপনিও ছেলেটা সিলেক্ট করবা কমিটির লাগি, করিয়া ও কমিটির বালা মানুষ দিবা, এর বাইরে করতে না। যে এই সাউন্ড সিস্টেমও এই পূজা উদযাপন পরিষদ বা গভর্নমেন্ট একটা রুল দিয়া দিছে না এবার পূজার লাগি, তো দেয় না কেন যে আপনি করতে পারতেন না, অতিরিক্ত সাউন্ড বাজিয়ে দেওয়া। এবার যেটা নিয়ন্ত্রণ করছে কর্তা না হয়েছে, করোনার লেগে করছে, তো এইগুলো আপনি সবসময় করতে পারেন। আপনি ভদ্র গান বাজাউকা, যেটা মানুষের বিবেক জাগ্রত হয়, মানুষের মানে খানো পৌঁছে একটা মেসেজ পৌঁছে, ওই ধরনের যোগা। কমিটির যদি বালা মানুষ ঢুকাইন আর মনিটর করেন, আর যে সাউন্ড সিস্টেম যে একজনে অপারেট করেন, এই মানুষটার আপনি দায়িত্ব দিন, এই মানুষটি নির্দেশনা দিন যে এই করবা, শ্যামা সঙ্গীত বাজাও, ওটা বাজাও, আস্তে আস্তে বাজাও, মন্ত্র পাঠ করাও, তো তখন গিয়া দেখবা জিনিসটা সুন্দর হইব। প্রত্যেকটা কমিটি এটা করতে হইব। না আমার ফারাত করলাম, আপনার ফারাত করলাম না, তো রয়ে গেল বেজাল রয়ে গেল। এটা আসলে সার্বজনীন করা উচিত আসলে। তো দাদা আসলে আমরা আমার মনে হয় আপনার 2টা বই হয়েছে, পাবলিশড হয়েছে, তো আমি একটু জানতাম সেইরকম আপনার বইগুলা কি আছে। আমার প্রথম বই যেটা আসলে দীর্ঘদিন ধরে লেখালেখি করতাম, তো দেরি হয়ে গেছে বই বার করতে করতে। আর বই পয়লা বার করতে গেলে মনের মাঝে একটা ডর থাকে যে আসলে
কিতা হইব না হইব আসলে ফাররাম নি লেখতাম আসলে লেখা হইছে নি ওটা করতে করতে গিয়ে আসলে দেরি হয়ে গেছে। আমি 18 বার করছিলাম ঢাকার প্রতিভা প্রকাশ থেকে আমার বই বার হয়েছিল পাখির মতো মেলবোডানা। আচ্ছা, তো বইটা খুব বেশি হয়েছে, মানে মানুষরা তো গেছে অনেকে নিছুন মায়া করিয়া, আর দেশ বিদেশেও গেছে। আমার অনেক বন্ধু বান্ধব আছেন, এরা অনেকে অনেক সময় করিয়া নিছুন। আর লেখালেখি করি হিসেবে মনে করেন যে বইয়ের মাঝে সব লেখাগুণ পাইবা। আর 2018 নভেম্বর হইল কলকাতা বইমেলাত আমার বই হয়েছে, হিনো বই সেল হয়েছে। আমি আপনি উনলে ইবা একটা বিষয়, আমি যেদিন প্রেজেন্ট হয়েছি গিয়া বইমেলাত, আগের দিন আমরা সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব উদ্বোধন করছেন বইমেলা, পরের দিন গেছি আমি। পরের দিন গিয়া আমি বইছি প্রতিভা প্রকাশর উল্টা সাইডে আর একটা স্টলও বইছি। তো প্রতিভা প্রকাশর যে কর্ণধার তাই নাই ওইটা দাদা আপনি তো ভাগ্যবান, ওখানে আইজু আইয়া একটা সরকারি প্রতিষ্ঠানে আপনার বই কিনে আনিছে, কলকাতার সরকারি প্রতিষ্ঠানে বই কিনে আনিছে। আমার নাম তো ভালো হয়েছে। এরপরে আজ ইউ হয়েছে আর কি। আর কলকাতার তো আছেন বন্ধু বান্ধব লেখকসকল আছেন, সকলে মায়া করেন, তারা করছেন চালাইছেন। আর 2 নম্বর বই বার হইল আপনার খালি মারে লইয়া লেখা, এটা স্মৃতির বাকে খুঁজি মাকে, এটা ঢাকার সপ্তডিঙা থেকে বার হয়েছে। সপ্তডিঙা থেকে বার হয়েছে, সব ছড়াও মারে নিয়া লেখা। আমি আসলে যে কোনো অনুষ্ঠানও খালিও একটা কথা কই, মার কথা কই। আমি মা হলে খুব শ্রদ্ধা করি, আমার মারেও শ্রদ্ধা করি, পৃথিবীর সব মারে শ্রদ্ধা, যে কোনো বয়সের মারে আমি খুব সম্মান করি। মা তো মাও, এবং মেয়েরারে আমি খুব সম্মান করি, মেয়ে তো মার জাত। আর যে কোনো অনুষ্ঠানে আমি কথা কই, আমরা যারা লেখালেখি করি আমরা যেন যে গল্প লেখি, কবিতা লেখি, ছড়া লেখি, যে শাখাত লেখালেখি করি না কেন, সপ্তাহ অন্তত মারে লইয়া যেন একটা লেখালেখি, যেমন ছড়া লেখলে ছড়া লেখমু, কবিতা লেখলে কবিতা, মারে লইয়া লেখা যায়। তো সবরে অনুরোধ করবো আমি যে মারে লইয়া আপনারা লেখবা। মার প্রতি আসলে শ্রদ্ধা জানাই, কারণ মা আমারে জন্ম না দিলে আমি আইতাম পারলাম না, দুনিয়ায় দিতাম পারলাম না। ঠিক আছে, এটা আসলে মার প্রতি আমরা সবরও শ্রদ্ধা রাখা উচিত। এবং ওই যে এখন যে কিছুদিন আগে প্রচুর হয়ে গেছিল যে বৃদ্ধাশ্রম দেব যেত মা বাবা, এমন এমন অবস্থা হয়েছিল, এত অবক্ষয় ঘটছিল আর কি, এটা মানে বলার বাইরে। এবং আপনি দেখুন যে করোনাকালীন সময়েও কিন্তু এটা হয়েছে, এই ধরনের পরিস্থিতি হয়েছে। এটা আসলে এরারে আসলে মানুষ হইতানি আপনি এই অবস্থা, মানে চিন্তার বাইরে। রিসেন্টলি আপনি 2-3 দিন আগে মনে হয় দেখলাম ও ঢাকা ভার্সিটির টিচার একজন থানে ওলা নিয়ে করে দিচ্ছে, রিটায়ার্ড করছে। রিটায়ার্ড করার কথা, মেয়ে একটা আছে, ছেলে মনে 2টা বাইরে থাকে, থানে বৃদ্ধাশ্রম দিলাইছে। থান বাসা উষা হলতা আছিল, তাই লিখিয়া দিছেন ছেলের নামে, দেখে আসলা। এরপরে তাই বাড়িয়া গেছেন গিয়া থানে নিয়ে দিলাইছে। এই অবস্থা আর কি, আসলে মানে কল্পনার বাইরে কেমনে যে করে ছেলে মেয়েরা, এটা কেমনে করে আসলে চিন্তা করি পাই না আমি। এগুলো আসলে আমরা এটা থেকে আসলে আমরা বিরত থাকা উচিত। এবং এই ধরনের পরিস্থিতি হইলে এখন তো আসলে সব নিজের হয়ে গেছে, সে ঘরের ভিতরে সে খার লগে কিতা করে কেউ হইতে পারে না। এখন আগে এমন একটা সুযোগ আছিল, যেমন আপনি 5 গড় কিতা আর আপনি হইতে পারতাম, 3 গড় পরেও মানুষে হইতে পারতো, কিন্তু এখন এটা হইতে পারে না। সব আলাদা হয়ে গেছে, মানে এক মানে কিতা হইতাম হয়ে গেছে আর কি, মানে আমি তো মানে আমি তুমি ওরকম হয়ে গেছে গতিকে। কিন্তু এই ধরনের কাহিনীগুলা বেশি ঘটে। আসলে আমরা আসলে আগের মতো যদি সবে মিলিয়া মিশিয়া থাকার চেষ্টা করতাম, তাইলে হয়তো এই ধরনের কাহিনী থেকে আমরা অনেকটা দূরই থাকলাম মনে আর কি। যদিও হয়তো নির্মূল করতাম পারলাম না অনেক, বাট কিছুটা হইলে আমরা এটারে দমাইয়া রাখতাম পারলাম। হ্যাঁ, তো আচ্ছা দাদা, ওই যে আপনার পাখির মতো মেলবো ডানা, যেটা এটা আপনার মানে পাখির মতো মেলবো ডানা, আপনার কি কোন ইয়েটা কি আপনার নামটা দিছেন? এটা নামটা দিছি নামর ব্যাপারটা আসলে এই বইটার মাঝে ফুল পাখি নদী প্রকৃতি সবটা আছিল এবং একটা মানে ছড়ার মাঝে আইছে আর কি, যে শিশুর পণ একটা ছড়া আছিল। এই মানে শিশুটা পাখির মতো আকাশ উড়িয়া বিশ্ব জয় করতো, বা এই ধরনের একটা আছিল। ওটা থেকে মূলত পাখির মতো মেলবোডানা করা হয়েছে আর কি।
আর স্মৃতির বাকে খুঁজি মাকে তো আর বুঝরাও সব এটা ছড়ার ঠিক মাঝে আছে। মা আর মারে স্মৃতির মাঝে খুঁজি, কারণ আমরা তো মারে হারাইছি বহুত বছর হয়েছে। আচ্ছা, আমরা আসলে আপনার ওই যে স্মৃতির বাক্যে খুঁজি মাকে, এইটার এই বইটা কি আপনার লেখা, যদি একটা শুনতাম। আচ্ছা, আমি এই বইয়ের বাইরে একটা ছড়া আমি রিসেন্টলি লেখছি, আচ্ছা, মায়ের ঠিক আছে। ছবি। কারণ ওই যে কইলাম আমি আসলে টায়ার্ড হই না। আপনি দেখবো আমার ফেসবুকের টাইম লাইনে আমার নামর নিচে 4 লাইন লেখা আছে যে মাকে নিয়ে প্রত্যেকদিন ছড়া লিখতাম চাই। আমি টায়ার্ড হই না আর কি। যাই হোক, একটা ছড়া আমি কই, মায়ের ছবি। এই ছবিটা মায়ের ছবি, এই ছবিটা বুকের, ভুবনজয়ী মুক্ত হাসির, এই ছবিটা সুখের, এই ছবিটা কান্না হাসির, দুঃখীর মুখে হাসি, এই ছবিটা সব মমতা পুলক রাশি রাশি, এই ছবিটা জগৎ মাঝে দুঃখ বুলার ছবি, আধার মাঝে দেয়েরে আলো অস্ত গেলে রবি, এই ছবিটা বিশ্বসেরা সন্তানে আজ বলি, হৃদয়ে মাঝে এমন ছবি আমরা রেখে চলি। বাহ, দারুণ দারুণ লেখা। আসলে মারে নিয়া এটাও মানে মা, ওই যে একটা গান আছে না, নেই মায়ের এক ধার দুধের দাম। হ্যাঁ, আসলে আসলে এটা এবারে পাপুস বানাইলেও কিচ্ছু করিয়া শুধু হইতো না। তো আপনি চামড়া কাটলেও শুধু হইতো না, কিচ্ছু করলে শুধু হইতো না। তে একটা সিলেটি ছড়া, বুঝেন, রোজা মাস আইলে বউ অকলর বাপর বাড়িতে যেন ইফতারি আয়। আচ্ছা, ওখান লইয়া হৌরর বাড়ির ইফতারি একটা ট্রেডিশন আছে না আমরা সিলেট, ঠিক আছে, এটা মানে আমরা খালি সিলেটও। আর ইটা লইয়া কিন্তু গরিব অকল বিপদও করেন। যে পয়সা আলা হলে ট্রাক বড়ি বড়ি নিরা, মানে গরিব হলেও এই ঘটনাত মানে শরিকইতা করি, মান সম্মান বাঁচাইতা করি বিপদও করেন। তো এটা সিলেটি ছড়া, হরিয়ে বউরে কইরে আর কি, ও বেটি বউ ওই লকিতা, শেষ হই যার রোজা, তোমার বাফর মতি গতি কোনটা যায় না বুঝা, মাইনসর গড়ে ইফতারিত কোন দিন আওয়া শেষ, আরি ফরি আইতা কিলান আর কুটুম শেষ, এরে শুনো হরির কথা বগলা মিটা সারো, গা লাগাইয়া ও কথা খান বাফরে কইতাই পারো, মা থুনিয়া বউ বেটিয়ে খান দিয়া কয় মাই, ধর্ম আমার অনেক বড়, ইতা লেখা নাই। ও আর কি, আসলে এগুলো তো ধর্মীয় বিষয় নাই, আসলেও মানে এটা বাস্তবতা। যেটা লেসন মানে লেখা হয়েছে বা এখন এই সময়টা যে বিষয়টা তুলিয়া ধরছেন, খুবই ভালো একটা বিষয়। এটা আসলেও কিন্তু আমরা মানে পরিহার করা উচিত। কারণ লোকে অনেক সময় দেখা গেছে এটা আসলেও কোনোখানো লেখা নাই যে এটা দিতে হইব বা দেওয়া ফর্জ, এটা কোনো ইয়ে নাই, এটা না দিলেও চলবো। এটা আসলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতটুকু জানি আর কি থোড়া মাত্রায়, ওখান থেকে আমি হইলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মেয়ের বাড়ির যখন গেছলা তখন খেজুর লইয়া গেছলা কিনিয়া, ইফতারের সময় একদিন ইফতার করছলা গিয়া ওখানো খেজুর কিনিয়া লইয়া গেছলা। আর ও যে খেজুর লইয়া গেছলা ওটা এখন সবে মনে করেন যে বাপে কিছু লইয়া যেতে হইব, ইফতার দিতে হইব। ওটাও মানে এখন আমরা সিলেট শহর অঞ্চলে এটাই হয়ে গেছে, পুরা ফরজে পরিণত হয়ে গেছে। অন্য ডিস্ট্রিক্টও ইলান নাই মনে হয়। এর মাঝে দেউগাঁও যেন আরোটা জিনিস আছে, আরোটা বিয়ে যেন শীতের সময় আম কাটলি পাঠান, এটা আপনার আর আমরা হলোর সমাজও আছে। এটা কিন্তু ধর্মীয় বিষয় নাই তো, এটা আসলে না দিলেও চলে। এটা আমি মনে করি এটা হয়তো আনন্দ লাগে যদি আমি ইউজ করতাম, আনন্দ লাগে তো করা ঠিক আছে, কিন্তু এটা অন্য জিনিস। আনন্দ লাগে করা ঠিক আছে, কিন্তু আমি যে গরিব, কিন্তু এটা তো তার ট্র্যাডিশন, মানে এটা আমার এটা এবারে ফরজ হিসাবে নিছি কি জানা, এটা দিতে হইব আমার ফুরির বাড়ি ফাটাইতে হইব, এটা কিন্তু নাই। এটা হইল কি এক ধরনের যে শালা শালি হলে মিলিয়া যাইন ধুলা বাইরে লইয়া আফারে লইয়া খাওয়া হয়, ও যা আর কিচ্ছু নাই। কিন্তু এটারে না হয়ে গেছে এখন আস্তে আস্তে। ওই যে একটা জিনিস আমরা যখন শুরু করি তখন কিন্তু এটা আস্তে আস্তে শুরু হয়, থুড়া দিয়া শুরু হয়, কিন্তু হয়তো একজন লইয়া গেছিলাম ওখান তো শুরু হয়ে গেছে এখন সপ্তাহ আস্তে আস্তে আমি 2টা নিছি 3টা নিছি 4টা নিছি করে এটা স্থায়ী হয়ে গেছে আর কি জিনিসটা। তো আসলে দাদা আজকে আমরা স্টুডিওতে যাই, আপনি আমরা সময় দিচ্ছেন, এর লাগে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনার অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে আমরা আরও পাইমু আপনারে এবং আজকে আসলে সময় স্বল্পতার লাগে এখন আমরা প্রোগ্রামটা শেষ করতাম ওর। তো আপনার যদি কিছু হওয়ার থাকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কইতে পারবেন। আসলে ধন্যবাদ জানাইলাম আপনারে, আবারও আপনারে এই আয়োজন আনার লাগি। আর আমি ওখানেও কইমু যে আজকে আমরা যে পরিস্থিতিতে পড়ছি, সামগ্রিকভাবে আমরা যে তিনটা বিপদের মাঝে পড়ছি,
একটা হইলো গিয়া করোনা, একটা হইলো গিয়া এই যে সামাজিক দুই একটা ঘটনা ঘটছে সিলেট। আর এই যে বিশেষ করিয়া আমি ওই শব্দটা মুখও আনতাম চাইলাম না, এই যে অপকর্ম হল হইছে এই শব্দটা মুখও আনতাম চাইলাম না, যে ইগুর থেকে আমরা যেন পরিত্রাণ পাই, আমরা যেন পরিবার তাকিয়া ইগু আমরা খেয়াল রাখিয়া যেন আমরা বাচ্চা চিন্তর ভবিষ্যতে যেন সুন্দরভাবে গড়িয়া তোলার চেষ্টা করি। আমার সন্তানরা আমি গড়িয়া তুলতাম, আমি অন্যরা তো তুলিয়া দিতাম না। আমার সন্তান যেন সুন্দর থাকে, দেশ সুন্দর হইব। সবাইকে ধন্যবাদ জানাইলাম। আপনারও অসংখ্য ধন্যবাদ। আর আমরা আসলে একটাও চাওয়া যে সঠিক বিচার হইতো, সঠিকভাবে এটা শেষ হইতো, ওটাও আমরা চাওয়া। এবং প্রিয় দর্শক, আপনারারে অসংখ্য ধন্যবাদ, আমরা লোকে অত সময় আসলা এবং আমরারে সময় দিছেন, অত সময় আমরা এই প্রোগ্রামটারে দেখছেন, এর লাগে আপনারা ধন্যবাদ, আবারও ধন্যবাদ। এবং আগামী পর্বত আবার নতুন কোনো মুখ নিয়ে আইমু, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।